আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ ইসলামের একটি নির্দেশ জানব। যারা ডাকাত তাদের ব্যাপারে ইসলাম কি শাস্তির বিধান দিয়েছে তা আমরা কোরআনের এই আইন সম্বন্ধে আমরা জানব, কোরআনের এই বিধানটা আমরা জানব। তো প্রথমে আমরা সূরা মায়েদার 33 নম্বর আয়াতটি আমরা অধ্যয়ন করি, যে আয়াতের তাফসিরের মধ্যে আমরা পাবো এবং যে আয়াতের মধ্যে আমরা পাবো যে যারা ডাকাত ছিল এই ডাকাতদের জন্য কি শাস্তি হয়েছে তাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। যার অর্থ হলো, যারা আল্লাহ ও তার রসুলের সাথে লড়াই করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলিবিদ্ধ করা হবে বা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখেরাতে রয়েছে তাদের জন্য এর চাইতেও বড় শাস্তি। তাহলে এখানে এই আয়াতের মধ্যে কাদের শাস্তির কথা বললো দেখেন। পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করার প্রচেষ্টা চালায়, আর কারা? যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লড়াই করে। তাহলে আমাদের আজকে আমরা এই আয়াত থেকে যে বিষয়টা শিক্ষাটা নিতে যাচ্ছি সেটা হলো কি, এই ডাকাতদের, সন্ত্রাসদের, যারা সন্ত্রাসী করে, ডাকাতি করে, এরাই তো পৃথিবীতে কি বিপর্যয় সৃষ্টি করার জন্য চেষ্টা করে থাকে। তাহলে এদের শাস্তিটা জানলাম কি, হত্যা করা হবে, শূলবিদ্ধ করা হবে, হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে। এবং এরা পৃথিবীতে এদের জন্য শাস্তি হলো এটা, আর পরকালে এদের জন্য তো কি বড় শাস্তি রয়েছে। এখন আসেন আমরা তাফসিরের মধ্যে কিছু দেখি। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে উক্কাল গোত্রের কতগুলো লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে এবং তার কাছে ইসলামের বায়াত গ্রহণ করে। অতঃপর মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের প্রতিকূল হয় এবং তাদের পেট মোটা হয়ে যায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এর অভিযোগ পেশ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা চাইলে আমাদের রাখালের সাথে চলে যাও, তথায় উটের প্রস্রাব ও দুধ পান করবে। তারা বলল, হ্যাঁ, আমরা যেতে চাই। সুতরাং তারা বেরিয়ে পড়ল। অতঃপর তাদের রোগ সেরে গেল। তখন তারা রাখালকে মেরে ফেলল এবং উটগুলো হাঁকিয়ে নিয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি সাহাবায়ে কিরামকে তাদের পশ্চাৎবর্ণ করে তাদেরকে ধরে আনার নির্দেশ দেন। অতএব তাদেরকে পাকড়াও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়। তখন তাদের হাত পা কেটে ফেলা হয় এবং চোখে গরম শলাকা বড়ে দেওয়া হয়। অতঃপর তাদেরকে রৌদ্রে ফেলে রাখা হয়, ফলে তারা ধরফর করে মৃত্যুবরণ করেন। সহিহ মুসলিমে রয়েছে যে ওই লোকগুলো উক্কাল গোত্রে ছিল কিংবা উরাইনা গোত্রে ছিল। তারা পানি চেয়েছিল কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি। তারা চুরিও করেছিল, হত্যাও করেছিল, ঈমান আনয়নের পর কুফরিও করেছিল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছিল এবং তারা রাখালের চোখে গরম শলাকাও ভরে দিয়েছিল। সেই সময় মদিনার আবহাওয়া ভালো ছিল না। তারা বারসাম নামক রোগে আক্রান্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পেছনে 20 জন গোড় সওয়ার আনসারীকে পাঠিয়েছিলেন। একজন পদব্রজে চলছিলেন,
যিনি পদচিহ্ন দেখে দেখে পথ দেখিয়ে হেঁটে যাচ্ছিলেন। মৃত্যুর সময় তারা পিপাসায় এত কাতর হয়ে পড়েছিল যে মাটি চাটতে শুরু করেছিল। তাদের ব্যাপারেই এই আয়াত অবতীর্ণ হয়। তাহলে দেখেন, এই আমাদের আজকে আমরা যে বিষয়টা সম্বন্ধে জানতে চাচ্ছি সেই বিষয়টার কিন্তু কথা এখানে আসছে। সন্ত্রাসীরা, এরা ডাকাত, মানুষকে কি করছে? এরা হত্যা করছে। এরা মুসলমান হয়েছে, আবার মুসলমান থেকে কি অমুসলিমের মতন কাজ করছে, মানে ইসলামটা ছেড়ে দিয়েছে। আবার এদেরকে যারা উপকার করছে, যে রাখাল, তাদেরকে এরা হত্যা করছে, বিপর্যয় সৃষ্টি করছে সমাজে। তো এদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে তা আমরা কিন্তু জানলাম। হাত পাও কেটে দেওয়া, পানীয় পর্যন্ত এদেরকে খেতে দেওয়া হয় নাই। এই ধরনের শাস্তি কিন্তু তারা পেয়েছে। তারপরে আসেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে, যে ব্যক্তি মুসলমানদের উপর তরবারি উঠাবে এবং পথকে বিপজ্জনক করে তুলবে, তাকে মুসলমানদের ইমাম উল্লিখিত 3টি শাস্তির যে কোনো একটি দিতে পারেন। উপরে আমরা যে শাস্তিটার কথা শুনলাম তা দিতে পারেন। তাহলে এখন আসেন একটু আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি। আমাদের সমাজে আমরা কিন্তু অনেক বড় বড় গডফাদার দেখি, যারা সন্ত্রাস করতে করতে গডফাদার হিসাবে চিহ্নিত হয়ে যায়। আমরা সমাজের মধ্যে কিন্তু অনেক খুনি দেখি, যারা মানুষকে খুন করে। আমরা যেমন হাজার হাজার মানুষকেও অনেকে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হত্যা করেছে, আমরা দেখেছি। তারপরে পুলিশের যদি মামলার হিসাব নেওয়া হয়, তাহলে সেখানে দেখা যায় যে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। অনেক সন্ত্রাস আমরা সমাজের মধ্যে দেখি। কিন্তু দেখেন তো, এই ধরনের কোনো শাস্তি এই সন্ত্রাসগুলাকে কি আজও পর্যন্ত দেওয়া হয়েছে? সন্ত্রাসরা সন্ত্রাসী বৃদ্ধি করে তার শাস্তি না হওয়ার কারণে। আইনের ফাঁক ফোকর দিয়ে তারা কি হয়, বের হয়ে যায়, মাপ পেয়ে যায় যাদের একটু টাকা পয়সা আছে। যে কারণে মানুষ কিন্তু অন্যকে হত্যা করতে ভয় করে না, সন্ত্রাসী করতে ভয় করে না। আরও অনেক সময় দেখা যায় এই সমস্ত গডফাদাররা, এইসব সন্ত্রাসীরা, শীর্ষ সন্ত্রাসীরা জনপ্রতিনিধি হয়ে যায় টাকার বিনিময়ে, বড় বড় দলগুলো নমিনেশন কিনে। তাহলে এখন আসেন, এই যে এই সন্ত্রাসরা তো মানুষকে আরামে রাখে না, শান্তিতে রাখে না, অশান্তি দেয়। তাহলে এখন ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই সকল সন্ত্রাসীদের কি হতো? শাস্তি হতো। তখন কি আমাদেরকে কষ্ট করতে হইতো না। তাহলে আমাদেরকে ভালো থাকতে হইলে, আমাদেরকে সুস্থ থাকতে হলে, আমাদের জিন্দেগিটা আরামদায়ক করতে হইলে আমাদের সকলেরই আসলে দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে ইসলামী আইনগুলো কি হবে? বাস্তবায়ন হবে। আর তখন এই একটা সন্ত্রাসীকে যদি এইভাবে শাস্তি দেওয়া হইতো, তাহলে আপনি চিন্তা করেন, কেউ আসলে মানে জোর করেও কাউকে আসলে সন্ত্রাসী করানো যাইত না। যেটা আমরা দেখি আমাদের খেলাফতে রাশেদার যে শাসন, ওই সময়টা যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু দেখি শান্তি ছিল। আমরা যদি দেখি হযরত 4 খলিফার সময়ের পরে আরেকজন খলিফা ছিলেন, মুসলিম জাহানের বিখ্যাত খলিফা ওমর বিন আব্দুল আজিজ বলা হয়। আমরা তার ইতিহাস থেকে জানতে পারি, মাত্র 2.5 বছর 3 বছরের শাসনেই উনি এমন একটা অবস্থা করছেন পৃথিবীতে, ন্যায় ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে, ইসলামী আইন বাস্তবায়ন করার মাধ্যমে, যে আপনার জাকাত নেওয়ার মতনও মানুষ খুঁজে পাওয়া যায় নাই। অপরাধ একদম নির্মূল হয়ে গেছিল। তাহলে ভাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করুন। তারপরে তাফসির ইবনে কাসিরের মধ্যে রয়েছে, ডাকাত, হত্যা ও লুটপাট উভয় অপরাধী হবে, তখন সে শুলেও হত্যার যোগ্য হবে, ডাকাত যারা। আর যদি শুধু হত্যার দোষে দোষী হয়, তবে হত্যার বদলে শুধু হত্যাই করা হবে। যদি শুধু মাল নেয়, তবে উল্টোভাবে হাত পা কেটে নিতে হবে, অর্থাৎ এক দিকের হাত ও অপর দিকের পা এভাবে কেটে নিতে হবে। আর যদি পথকে ভীতিপূর্ণ করে তোলে এবং জনগণের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে, এছাড়া অন্য কোনো পাপে লিপ্ত না হয়, তবে শুধু তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু কার জন্য কি শাস্তি তা আমরা জানলাম। তাহলে ভাই আসুন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন। যদি এই দুনিয়াতে ভালো থাকতে চান, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করা হলো ফরজ আপনার উপরে। কারণ কোরআনে অসংখ্য জায়গাতে আল্লাহ বলেছেন
যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আন আকিমুদ্দিন আলা তাতাফাররাকু আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলামটাকে বিজয় করার জন্য আল্লাহ বলছেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যারা মুসলমান তারা আমার রাস্তায় সংগ্রাম করে। তাহলে ভাই আমাদের দায়িত্ব, এই যে আজকে যে আয়াতটার অর্থ শুনলাম, তাফসির শুনলাম, অধ্যয়ন করলাম, সেখানে কিন্তু ইসলামের একটা বিধানের কথা, একটা আইনের কথা বলা হয়েছে। এই আইনও দেখেন কি আমাদের সমাজে বাস্তবায়িত নাই। আল্লাহ আপনি যখন মারা যাবেন, আপনাকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাকে তো আমি সব নেয়ামত দান করছি, তুমি ইসলামের যে বিধানগুলো প্রতিষ্ঠিত ছিল না তা প্রতিষ্ঠা করার জন্য কি কাজ করছো? ভাই তখন আল্লাহর কাছে কি জবাব দেবেন? তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে ইসলামের কাজ করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, আমাদের সকলকে আল্লাহ রাস্তা কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।